ভারতীয় জনতা পার্টি কোনো বিশেষ বর্গ বিশেষ সম্প্রদায়কে নিয়ে রাজনীতি করে না। আমাদের রাজনীতি 140 কোটির মানুষকে নিয়ে, আমাদের রাজনীতি পশ্চিমবঙ্গের জাতীয়তাবাদী মুসলমানদের নিয়ে, যে মুসলমানরা এই দেশকে নিজের দেশ বলে মনে করেন, যারা একসময় এই দেশকে দারুল হার্ব বলে, যুদ্ধভূমি বলে কিংবা নাপাক অপবিত্র বলে এই দেশ ছেড়ে চলে যাননি, তারা আমাদের ভোট দিন বা না দিন নরেন্দ্র মোদী তাদের আর্থসামাজিক উত্তরণের ক্ষেত্রে একই ভূমিকা পালন করবেন। শুভেন্দু অধিকারী আবেগবশত যেটা বলেছেন তার ব্যাখ্যা উনি নিজে দিয়েছেন। আমি এখানে আপনাদের সামনে শুভেন্দু অধিকারীর বক্তব্য নিয়ে বা শুভেন্দু অধিকারীর বক্তব্যের বিরুদ্ধে পক্ষে কোনো মতামত দেওয়ার জন্য এখানে বসেনি। আমি শুধু এটা বলতে চাই যে আমাদের ভারতের তথা বাংলার সংস্কৃতির মধ্যে কাজী নজরুল ইসলামের একটি নির্দিষ্ট ভূমিকা ছিল। খিলাফত আন্দোলনকে ভারতের জাতীয় আন্দোলনের সঙ্গে যুক্ত করে ভারতের রাজনীতিতে সাম্প্রদায়িকতার যে বীজবৃক্ষ পোঁতা হয়েছিল, একজন কংগ্রেস নেতা প্রকাশ্যে তার বিরোধিতা করেছিলেন, তার নাম কাজী নজরুল ইসলাম। আমরা পশ্চিমবঙ্গে আবার একজন সৈয়দ মুস্তাফা আলীকে চাই। আমরা জাতীয়তাবাদী প্রত্যেক মুসলমানের পক্ষে, কিন্তু যারা এই দেশটাকে নাপাক বলে একদিন দেশটাকে ছেড়ে চলে গিয়েছিলেন, ওপার থেকে আসছেন আর সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশনের মধ্যে দিয়ে বিনা যুদ্ধে ভারত দখলের চক্রান্তে যুক্ত হয়েছেন, আমরা তাদের চিহ্নিত করব, আমরা তাদের বিরুদ্ধে। এটা আমাদের ঘোষিত নীতি, ঘোষিত অবস্থান। শুভেন্দু অধিকারী যখন নরেন্দ্র মোদীর স্লোগান বদলের কথা বলছেন, তখন তাকে কটাক্ষ করে কুণাল ঘোষ বলছেন যে পরপর ভোটে হেরে হতাশ শুভেন্দু। এটা তো সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রের সরকার, বিজেপি সরকার বা বিজেপি দলের স্লোগানের বিরোধিতা। এখন যারা বলছেন রাজ্য বিজেপির, তারা আউট অফ ফ্রাস্ট্রেশন, আউট অফ ডিপ্রেশন, এই লাগাতার ভোটের হার, তার থেকে নজর ঘোরাবার জন্য নেতৃত্বের বিশ্বাসযোগ্যতা নিয়ে বিজেপি দলের কর্মীদের মধ্যে প্রশ্ন উঠে গেছে। এসব থেকে নজর ঘোরাবার জন্য এই ধরনের মন্তব্য করা হয়েছে। নরেন্দ্র মোদীকে তার দলের মধ্যে থেকে শুনতে হচ্ছে তার স্লোগান চলবে না। নরেন্দ্র মোদীকে তার দলের মধ্যে থেকে শুনতে হচ্ছে তার স্লোগান চলবে না। আউট অফ ফ্রাস্ট্রেশন, আউট অফ ডিপ্রেশন, বেঙ্গল বিজেপি তারা নরেন্দ্র মোদীর স্লোগানের খিল্লি ওড়াচ্ছে। এই স্লোগান বদল প্রসঙ্গে পরে সাফাইও দেন শুভেন্দু অধিকারী। আমি অ্যাজ এ বিজেপি কর্মী, বুথে কাজ করা কর্মী, গ্রাউন্ডে কাজ করা কর্মী হিসেবে আমি আমার এক্সপ্রেশনটা এটাই ছিল এবং এটা সত্য। পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে এটা আপনি অস্বীকার করতে পারবেন না যে শুধুমাত্র সনাতনী হিন্দুরাই বিজেপিকে ভোট দিয়েছে। সংখ্যালঘু বিশেষ করে মুসলিমরা বিজেপিকে ভোট দেয়নি। 100 জন মুসলিমের মধ্যে 91 জন 2021-এ ভোট দিয়েছিলেন মমতা ব্যানার্জিকে। এবারে 95% মুসলিম ভোট দিয়েছে। সেই কারণে আমি রাজনৈতিক আমার অ্যাঙ্গেল থেকে বলেছি, এর সঙ্গে ভারত সরকারের ডেভেলপমেন্টের কাজ, ভারত সরকার বা জনপ্রিয় প্রধানমন্ত্রীর সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস সবকা প্রয়াস, এই স্লোগানের কোনো সম্পর্ক নেই। আমি বলেছি বিজেপি তাদের সঙ্গেই থাকা উচিত রাজনৈতিকভাবে, যেহেতু এটা রাজনৈতিক প্রোগ্রাম ছিল, এটা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ প্রোগ্রাম ছিল না। যে আমার সাথে আছে আমি তার সাথে আছি।